আজকের পর্বের শুরুতেই দেখা যায় গোপাল বাইক চালাতে চালাতে নিজের মনে ভাবছে আসলে ও কি করবে। অনেক ভেবেচিন্তে অবশেষে সিদ্ধান্ত নেয় সবার মঙ্গলের জন্যই এবার সত্যিটা বলা দরকার। অন্যদিকে পারুলরা পৌঁছে যায় শিরিনের বাড়ি। তখন শিরিন আর তার পরিবারের সবাই বিয়ে বাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছিল। ঠিক তখনই সৌমিত্র এসে শিরিনকে বাইরে ডাকে। বাইরে যেতেই পারুল সরাসরি শিরিনকে প্রশ্ন করে, কাকু তো তোকে কোনোদিন কোনো অভাব রাখেনি, তাহলে কেন এসব চুরিচামারি শুরু করলি? সৌমিত্র বলে, কি বলছো কি, শিরিন চুরি করেছে? শিরিন প্রথমে ভয় পেয়ে যায় এবং বলে, ড্যাড ও মিথ্যে কথা বলছে, আমি কেন চুরি করতে যাব? আমি কি চোর নাকি? কিন্তু পারুল জানায় তার কাছে প্রমাণ আছে। এরপর পারুল বের করে দেখায় বিল আর কার্ডের ডিটেলস। সেখানে দেখা যায় সৌমিত্রর কার্ড ব্যবহার করে স্বর্ণময়ী জুয়েলার্স থেকে গয়না কেনা হয়েছে। শুধু তাই নয়, পারুল মোবাইলে সিসিটিভি ফুটেজও দেখায়, যেখানে স্পষ্ট বোঝা যায় শিরিন ও তার দুই বন্ধু মিলে দামি গয়নার প্রাইস ট্যাগ বদলে কম দামে সেই গয়নাটা কিনেছে। সবকিছু একসঙ্গে দেখে সৌমিত্র অবাক হয়ে যায়। তিনি শিরিনকে চিৎকার করে জিজ্ঞাসা করেন, এসব কি করেছো? তুমি আমার মেয়ে হয়ে শেষে এই কাজ করলে? শিরিন তখনও যুক্তি দেখানোর চেষ্টা করে, কিন্তু পারুল জানায় শিরিন ইচ্ছে করে এসব করেছে, শুধু তার বৌদিকে ফাঁসানোর জন্য। সৌমিত্র শিরিনকে বলে, তোমাকে আমার চড় মারতে ইচ্ছে করছে। পরিস্থিতি হাতের বাইরে চলে গেলে সৌমিত্র বাধ্য হয়ে পারুলের কাছে ক্ষমা চায়। তিনি বলেন, আমার মেয়ের জন্য তোমাদের ক্ষতি হয়েছে, আমি সেটা এক্ষুনি মিটিয়ে দিচ্ছি। তারপর দোকানের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেন। এদিকে শিরিন ভিতরে ভিতরে ভয় পায়, মনে মনে ভাবে এবার ড্যাডের কাছে সে পুরোপুরি চোর প্রমাণিত হলো। শিরিনের মাও চিন্তায় পড়ে যায়। এতবার সৌমিত্র পারুলকে ফেভার করছে, এতে না একদিন তাদের বাবা মেয়ের সম্পর্কটা বেরিয়ে পড়ে। অন্যদিকে গোপালের ঘরে হঠাৎ রাতের বেলায় ভিডিও অফিসের ম্যাডাম আসে। সে গোপালকে বলে, তুমি ভেবে দেখেছো আমার কথাটা? প্রশ্নের উত্তর কি পেলে? গোপাল বলে, আমাকে ক্ষমা করবেন ম্যাডাম, আমি অনেক চেষ্টা করেছি আপনাকে মনে জায়গা দিতে, কিন্তু পারিনি। আমার কল্পনাতে বাইকের পিছনে রুক্মিণী ছাড়া কাউকে বসাতে পারিনি। রুক্মিণী আজ এখানে নেই, কিন্তু আমার চারপাশে প্রতিটা জায়গায় ওর ছোঁয়া আছে। সারা জীবনও আমার কাছেই থাকবে। তারপর দেখা যায় পারুল মৌসুমীকে গিয়ে বলে, কাকিমা আমার সঙ্গে আপনার যতই রাগ থাকুক, বৌদিদির সঙ্গে আপনি এমনটা করতে পারলেন? মৌসুমী সব অস্বীকার করে, কিন্তু পারুল জানিয়ে দেয় আমার কাছে প্রমাণ আছে। এটা যদি দাদু জানতে পারে কি হবে বুঝতে পারছেন? তবে চিন্তা নেই, আমি দাদুর কাছে কিছুই বলবো না। আমি মানুষের সম্মান রাখতে জানি। তখন টগর পারুলকে বলে, তুই তোর শাশুড়ির সাথে এইভাবে কথা বলছিস? রায়ানদা যদি এসব জানতে পারতো না, তোর কি হতো দেখতিস। তখন পারুল টগরকে চড় মারে আর বলে, রির যদি তুই বড়দের মাঝখানে কথা বলেছিস, আমি তোকে জুতো পেটা করব। আজ নয় আমি কথাটা দাদুর কানে তুলছি নাই, কিন্তু এরকম বেচাল যদি আমি আর কোনোদিন দেখেছি, তাহলে এর ফয়সলা দাদু করবে। এটা আমি সবাইকে বলে রাখলাম। আর সেখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। এই ছিল আজকের পর্ব। পরবর্তী পর্ব দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন।